এই পহেলা মে যখন দুনিয়ার জমিনে আগমন করে, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলের একটা করে শ্রমিক সংগঠন থাকে। শ্রমিক লীগ, শ্রমিক দল, শ্রমিক আন্দোলন, বিভিন্ন দল থাকে। তারা আজকের এই দিনে ঢাকা শহরে, রাজধানীতে বিভিন্ন জায়গায় শ্রমিকদের অধিকার, ইতিহাস ইত্যাদি বিষয় নিয়ে শ্রমিকদের মজুরি ঠিকঠাক মতো দিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ন্যায্য দাবি তারা তোলে এবং শ্রমিকদের পক্ষে কথা বলে। কিন্তু দেখেন, শ্রমিকদের সাথে ন্যায্য অধিকার, শ্রমিকদের সাথে ভালো ব্যবহার, শ্রমিকদের পারিশ্রমিক ঠিক মতো আদায় করা, এটা শুধু একদিনের বিষয় না। এটাকে নিয়ে একদিন আলোচনা করলে হবে না। ৩৬৫ দিন শ্রমিকরা আমাদের ভাই। আমি যেটা খাবো, আল্লাহ রসুল বলেছেন মালিক যা খাবে শ্রমিককে তাই দিবে, মালিক যা পড়বে শ্রমিককে তাই দিবে। আল্লাহ রসুলের এই বাণীগুলা যদি আমরা মানতে পারি, তাহলে ঈদের আগে বেতনের জন্য কোনো শ্রমিক ভাইদের ধর্মঘট করা লাগে না, রাস্তা আটকানো লাগে না। আজকে দেখেন, এই জাতীয় শ্রমিক দিবস কোথা থেকে আসলো? জুমা, এটা যেহেতু ক্লাস, আমি ইতিহাসের পাতা থেকে আপনাদের সামনে স্পষ্টভাবে বিস্তারিত ইতিহাস তুলে ধরতে চাই যে এই শ্রমিক দিবস কোথা থেকে কিভাবে এই দুনিয়ার জমিনে আগমন করলো, ঘটলো, এর প্রেক্ষাপটটা কি ছিল। 1886 সালের 1 মে, পহেলা মে, আমেরিকার বিভিন্ন শ্রমিকরা শিকাগো নামক স্থানে তারা সেদিন আন্দোলন করেছিল, ধর্মঘট করেছিল শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য। এই 1886 সালের পহেলা মের আগে পৃথিবীতে এই যত পশ্চিমা রাষ্ট্র আছে তারা কোনোদিন শ্রমিকদেরকে মানুষ হিসেবে দেখে নাই, মানুষের নজরে দেখে নাই। তাদের নির্দিষ্ট বেতন ছিল না, তাদের ন্যায্য দাবি দাওয়া তাদের কাছে কোনো মূল্যায়ন ছিল না। এমনকি 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত তাদের বিভিন্ন ডিউটি পালন করতে হতো। এই 1886 সালের পহেলা মে আমেরিকা এবং কানাডার প্রায় 3 লক্ষ শ্রমিক নেতা, তরুণ নেতা এইচ সিলভিসের নেতৃত্বে সেদিন তারা আমেরিকার রাজপথকে কাঁপিয়ে দিয়েছিল। দুনিয়ার মজদুর এক হও, এক হও, শ্রমিকদের দাবি মানতে হবে, এই আওয়াজ তারা দুনিয়ার সামনে তুলে ধরেছিল। 1886 সালের পহেলা মে সেই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের যে আন্দোলন ছিল, ধর্মঘট ছিল, সেখানে আমেরিকার লালিত পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী এবং যত ধরনের বড়লোক মালিকরা ছিলেন তারা সবাই একত্রিত হয়ে সেই শ্রমিকদের আন্দোলনে একসাথে হামলা করে এবং 6 জন শ্রমিক নেতাকে তারা পহেলা মে হত্যা করে দেয়। 2 মে ছিল রবিবার। রবিবার দিন যেহেতু তাদের ধর্মীয় দিন, এই দিন তারা ইবাদত করে, এ কারণে তারা সেদিন কোনো আন্দোলন করেনি। এরপরে 3 মে যেহেতু 6 জন শ্রমিক মেরে ফেলেছে, ভাইদেরকে যখন নিহত করা হয় তখন আন্দোলন থেমে যায় না, গণ অভ্যুত্থান থেমে যায় না, বরঞ্চ সেটা দাবানলের মতো জ্বলে ওঠে। তারই প্রেক্ষিতে 4 মে, 3 মে আবার সেখানে ধর্মঘট আন্দোলন শুরু হলো। অনেক মালিক পক্ষ মেনে নিল যে শ্রমিকদের একটা সুনির্দিষ্ট কাজের সময় থাকবে, ডিউটির সময় থাকবে, 6 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, এবং প্রতি ঘন্টা ব্যাপী শ্রমিকদের জন্য আলাদা মজুরি থাকবে, বেতন থাকবে, এবং মাসে 3 থেকে 4 দিন শ্রমিকদের ছুটি থাকবে। এই বিষয়ে অনেক মালিকরা একত্রিত হয়ে গেল, কিন্তু সবাই একত্রিত হলো না। এরই প্রেক্ষিতে ওই 6 জনকে মারার প্রতিবাদ হিসেবে আবার 4 মে আবার সেখানে ধর্মঘট শুরু করা হলো। কিন্তু 4 মে এই জালেম পুলিশরা এবং আমেরিকার যত জালেম মালিক পক্ষ আছে তারা সেখানে তাদের পেটুয়া বাহিনী দিয়ে আরো 4 জন শ্রমিককে তারা হত্যা করে, মোট 10 জনকে তারা হত্যা করে। শুধু তাই নয়, শ্রমিক নেতা ফিশার, লুইস,
জর্জ এঞ্জেল, মাইকেল স্কুয়াপ ও নিবে সহ প্রায় অসংখ্য শ্রমিক নেতাকে সেই দিনকে গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, এই শ্রমিক নেতাদেরকে গ্রেপ্তার করে 1886 সনের 21শে জুন বিচারের নামে তাদের উপর বিভিন্ন নির্যাতনের জুলুম এবং স্টিম রুলার চালানো হয়। 1886 সনের 21শে জুন তাদেরকে যখন একতরফা বিচারের মাধ্যমে বিভিন্ন শাস্তি দেওয়া হয় এবং 1886 সালের 9 অক্টোবর শ্রমিক নেতা পারসন্স, ফিল্ডেন, স্পাইস, লুইস, স্কুয়াপ, এঞ্জেল ও ফিশারের বিরুদ্ধে ফাঁসির আদেশ জারি করা হয়। যে মানুষগুলো শ্রমিকদের কণ্ঠ হয়ে দাঁড়িয়েছিল, অনেক সময় থাকে পুরা জাতি দেখবেন যুদ্ধ করে। 1971-এ এদেশের মানুষ পাকিস্তানি পেটুয়া বাহিনীর বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে, আল বদরের বিরুদ্ধে নেমেছিল, কিন্তু নেতৃত্ব ছিল 2-1 জনের কাঁধে। এরকমই থাকে নেতৃত্ব। সেদিন যারা নেতৃত্ব দিয়েছিল, আমেরিকার আদালত সেই মানুষগুলারে ফাঁসির আদেশ দেয় এবং 1887 সালের 11ই নভেম্বর সেই ফাঁসির আদেশ কার্যকর করা হয়। তো এক কথা এই যে 1886 সাল থেকে 1887 সালের 11ই নভেম্বর প্রায় 1 বছর এই শ্রমিক আন্দোলনের দাবানল আমেরিকা সহ সারা বিশ্বে যখন জ্বলে ওঠে এবং এই মানুষগুলারে যখন হত্যা করা হয়, তারই প্রতিবাদ হিসেবে 1889 সনের 14ই জুলাই ফ্রান্সের প্যারিসে বিরাট এই শ্রমিক সমাবেশ হয়। সেদিন থেকে এই দুনিয়াতে এই শ্রমিক হত্যা দিবসকে স্মরণ করানোর জন্য, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করানোর জন্য সারা দুনিয়াতে 1 মে শ্রমিক দিবস হিসেবে, ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে হিসেবে পালন করার জন্য তারা বলে। তারই ধারাবাহিকতায় আজকে দুনিয়ার 125 বছর হয়ে গেলেও এই 1886 সাল থেকে নিয়ে 2026 সাল পর্যন্ত এখন সারা দুনিয়ার সব জায়গায় 1 মে একটাই স্লোগান তোলা হয়, দুনিয়ার মজদুর এক হও, এক হও। শ্রমিকদের উপর, গরিবদের উপর এই নির্যাতন চলবে না, সইবে না। এই দিন সেটা পালিত হবে। ওয়ালাইকুম আসসালাম। এই ছিল এই শ্রমিক দিবসের সংক্ষিপ্ত ইতিহাস। কিন্তু দেখেন, যেখানে শ্রমিকদের অধিকার আদায় করার জন্য মাত্র 125 বছর আগে আন্দোলন করা লাগছে, আর শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি তারা মেনে নিয়েছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, হাবিবে কিবরিয়া নবী, শাফিঈ মাহশার, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে শ্রমিকদের মর্যাদা, শ্রমিক এবং মালিক কেমন আচরণ করবে শ্রমিকদের প্রতি, সবগুলা বিষয় আল্লাহ রসুল হাদিসের ভিতরে আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন। তাই মানুষ, আমরা মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই জাতি হোক, যদি আল্লাহ রসুলের এই হাদিসকে অনুসরণ করে, ইনশাআল্লাহ শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আর মাঠে নামা লাগবে না। সুবহানাল্লাহ। আমরা যদি তাকায় দেখি, মায়ার নবী হাদিসে বলছেন, মা আকালা হাদুন তুআমান কত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাই। আল্লাহর নবী 1400 বছর আগে দুনিয়ার ভিতরে কাদের রিজিক উত্তম? মায়ার নবী বলেন, দুনিয়ার ভিতরে যত মানুষ যত কাজ করে, এর ভিতরে 2 হাতের মাধ্যমে যারা কাজ করে, এদের কাজটা হলো উত্তম। 2 হাত দিয়ে যারা সুন্দরভাবে তাদের রিজিক অন্বেষণ করে, এই রিজিকটা হলো উত্তম। মায়ার নবী বলেন গো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত দিয়ে কাজ করেছেন, আল্লাহর রাসূল নিজে বকরি চড়িয়েছেন। এইভাবে সকল নবী রাসূলরা তারা শ্রম দিয়েছেন, কাজ করেছেন। এ কারণে শ্রম দেওয়া, কাজ করা এটা কোনো শরমের বিষয় নয়। 1400 বছর আগে মায়ার নবী বলেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাই। আল্লাহর নবী দাউদ নিজের হাতে কাজ করে নিজের রিজিক অন্বেষণ করেছেন। এই কারণে মায়ার নবী বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা নিজ হাতে কাজ করে নিজের রিজিক অন্বেষণ করে, এরা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। অপরদিকে মায়ার নবী বলেন, দুনিয়ার ভিতরে আমরা অনেকের বিভিন্নভাবে মালিক পক্ষ আছে,
শ্রমিকদের সাথে কেমন আচরণ করবে, শ্রমিকদের টাকা পয়সা কিভাবে দিবে, এইটার মূলনীতি মায়ার নবী হাদিসে অনেক আগেই জানাইয়া দিয়েছেন। মায়ার নবী বলেন আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। মায়ার নবী বলেন শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের শ্রমের টাকাগুলো তোমরা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে অনেক মালিক পক্ষ দেখা যায় শ্রমিকদের থেকে কাজ নেয়, সব ঠিক আছে, কিন্তু শ্রমিকদের বেতন ঠিক মতো আদায় করে না, দেয় না। আজকে যেখানে 1886 সালের 1 মে আমেরিকাতে তারা সেদিন শ্রমিকদের আন্দোলন করেছিল, তারও 1400 বছর আগে মায়ার নবী হাদিসে বলে দিয়েছেন শ্রমিকদের যেন আন্দোলন করা না লাগে। তোমার অধীনে যতজন কর্মচারী আছে, শ্রমিক আছে, তাদের শ্রমের ঘাম শুকানোর আগে তুমি তাদের শ্রমিকদের উজরত দিয়ে দাও, পারিশ্রমিক দিয়ে দাও, টাকা দিয়ে দাও, বেতন দিয়ে দাও। এই বেতন নিয়ে যেন তাদের আন্দোলন করা না লাগে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমানদার মুমিন মুসলমান, মায়ার নবী আরো কত সুন্দর হাদিসে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে কুদসি আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে আমি 3 ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিব। আল্লাহ যদি কারো বিরুদ্ধে কিয়ামতের ময়দানে অবস্থান নেয়, তার জন্য রেহাই পাওয়ার আর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন ওয়া রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি 3 ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিব। এর ভিতরে একজন হলো যারা শ্রমিক খাটিয়েছে, শ্রমিকদের কাজ ঠিকমতো আদায় করেছে, কিন্তু তারপরও শ্রমিকদের উজরত টাকা পয়সা ঠিকমতো দেয় না। আল্লাহ বলেন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে অবস্থান নেব। অনেক মানুষ আছে বিল্ডিং করাইতেছে শ্রমিকদের মাধ্যমে, মিস্ত্রির মাধ্যমে, রাজমিস্ত্রির মাধ্যমে। বিল্ডিং হয়ে গেছে, এখনো রাজমিস্ত্রিদের টাকাটা দেয় না। অনেকে আছে বিভিন্ন মানুষের দেনা পাওনা ঠিক মতো আদায় করে না। আমার আল্লাহ বলেন শ্রমিকদের এই ঘামের দাম আছে। এই যারা নিজ হাত দিয়া কামাই কইরা, বিভিন্নভাবে কষ্ট কইরা রিজিক তালাশ করে টাকা পয়সা উপার্জন করে, এই কামাইটা আমি আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই কারণে যেই জায়গায় শ্রমিক খাটাইব, সকলকে তাদের ন্যায্য অধিকার টাকা পয়সা বেতন সুন্দর মতো আদায় করে দিব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, দেখেন যেখানে ধনী গরিবের একটা বিশাল তারতম্য আছে, মালিক শ্রমিকের একটা বিশাল তারতম্য আছে, আমাদের ইসলাম কত মহান। বুখারী শরীফের 30 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন মালিক এবং শ্রমিকের সম্পর্ক কেমন হবে, মালিক এবং কর্মচারীর সম্পর্ক কেমন হবে। আজকে আমি মালিক দেখা কর্মচারীরে মানুষ মনে করব না, তার সাথে যা তা ব্যবহার করব। আল্লাহ রাসূল এটা নিষেধ করে দিয়েছে। আপনার টাকা পয়সা আছে, সন্তানরা বিদেশ আছে, একজন গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, কেমন আচরণ করবেন, আল্লাহ রাসূল এটাও সুন্দর মতো হাদিসে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের 30 নম্বর হাদিস, ইখওয়ানুকুম খাওয়ালুকুম। আল্লাহ বলেন যারা তোমাদের অধীনে চাকরি করে, যারা তোমাদের কর্মচারী, যারা তোমার অফিসে বিভিন্ন ভাবে কাজ করে, এরা তোমার দূরের কেউ না, এরা তোমার ভাই সমতুল্য, ভাই সমতুল্য। সুবহানাল্লাহ। দুনিয়ার অন্য কোন ধর্মে এভাবে স্পষ্ট বলে নাই। আল্লাহর নবী বলেন ইখওয়ানুকুম খাওয়ালুকুম। যারা তোমার অধীনে চাকরি করে, যারা তোমার অধীনে অধীনস্থ আছে, কর্মচারী আছে, তারা তোমাদের ভাই। এরপরে রাসূল আরো সুন্দর বলেন ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি। যার অধীনে কোনো কর্মচারী থাকে, যার অধীনে কোনো অধীনস্থ মানুষরা থাকে, শোনো ভালো করে শোনো, ফালইউতইমহু মিম্মা ইয়াকুল। সে যা খাবে সেই মানুষটাকে তাই খাওয়াবে। ওয়াল ইউলবিসহু মিম্মা ইয়ালবাস। সে যা পরিধান করবে সেই মানুষটাকে তাই পরিধান করানোর চেষ্টা করবে। সুবহানাল্লাহ। হুবহু সেটা পরানো লাগবে না। উদাহরণস্বরূপ মালিক আরং থেকে পাঞ্জাবি কিনে 15,000-এর, ইল্লেইন থেকে পাঞ্জাবি কিনে 20,000-এর,
কিন্তু যে তার অধীনে যারা আছে তাদেরকে অন্ততপক্ষে সেই এমন জামা কাপড় দিবে যেটা পরিধান করে সমাজের সামনে যাওয়া যায়, যেটাকে ভদ্র পোশাক বলা হয়। হুবাহু এক পড়তে হবে এটাই না। আল্লাহ রাসূল বলছেন ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, তুমি যেমনটা খাইবা সেই ধরনের খাবার থেকে তার জন্য ব্যবস্থা করবা, তুমি যেমনটা পরবা সেই ধরনের জিনিস থেকে তাকেও পরিধান করাইবা। এরপরে আল্লাহ রাসূল বলেন যদি কোনো কঠিন কাজ তার উপর ভারী কাজ চাপায়া তুমি দাও তাহলে ফাআইনুহুম, তাহলে তুমি তাকে একটু হেল্প করো, সাহায্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক এবং শ্রমিকের কেমন আচরণ, কর্মচারী এবং মালিকের কেমন আচরণ, এটা দুনিয়ার সামনে স্পষ্ট করে দিয়েছেন। তাই আজকে বিভিন্ন পেশাজীবী সংগঠন আজকের এই দিনে ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে, আজকে 1 মে শ্রমিক দিবস তারা পালন করে। আজকে একটাই দাবি তাদের সামনে তুলতে চায়, আল্লাহ রাসূলের এই হাদিসগুলো যদি মানুষকে বোঝানো যায় স্পষ্টভাবে, মালিক শ্রমিকের এই আদর্শের হাদিসগুলো যদি তাদেরকে মুখস্থ করিয়ে দেওয়া যায়, খোদার কসম কোনো মালিক কর্মচারীকে খারাপ নজরে দেখবে না, গরিব দেইখা তাদের প্রতি জুলুম করবে না, গরিব দেইখা তাদের সাথে খারাপ আচরণ করবে না। কোনো মালিক এর বেতন দেওয়ার জন্য এইরকম গরিমসি করতে হবে না। শুধু তাই নয়, ইমানদার মুমিন মুসলমান মায়ার নবী অপর হাদিসে জানাইয়া দেয় ইসলাম এত সুন্দর ধর্ম। এই হাদিসগুলা পড়লে আমরা দেখতে পাই আল্লাহর রসুলের হাদিসের ভিতরে ধনী গরিবের কোনো তারতম্য নাই। আল্লাহর রসুলের হাদিসের ভিতরে সম্মান কিভাবে বন্টিত হবে, টাকা দিয়া এইগুলা দিয়া সম্মানের বন্টিত হয় না। মায়ার নবী অপর হাদিসে জানাইয়া দেয় শোনো ও দুনিয়ার মালিকরা, ও দুনিয়ার টাকাওয়ালারা, ভালোভাবে শোনো, ভালোভাবে শোনো। আকরিমুহুম কারামাতি আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে যেমন মায়া করো, মহাব্বত করো, সম্মান করো, তোমার অধীনে যে সকল মানুষগুলা আছে তাদেরকেও তুমি ওই রকম ভাবে সম্মান করো, মহাব্বত করো, ভালোবাসা দাও। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ যাদেরকে ভালো রেখেছেন, অর্থ সম্পত্তি দিয়েছেন, আপনার অধীনে কিছু মানুষ খাটে, সময় থাকতে সময়ের মূল্যায়ন করিয়েন, কখনো অহংকারী হইয়েন না। মানুষের প্রতি কখনো অহংকারী হওয়া যাবে না, শ্রমিকদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। অন্যায় করলে সেটাকে যেভাবে ঠিক করা লাগে, শাসনের সময় শাসন, মহাব্বতের সময় মহাব্বত। আল্লাহ রাসূল বলেন আকরিমুহুম কারামাতি আওলাদিকুম, তোমরা যেভাবে সন্তানদেরকে মায়া করো, মহাব্বত করো, তাদেরকেও সেই ধরনের মহাব্বত করো। ওয়াতইমুহুম মিম্মা তাকুলুন, সন্তানদেরকে যেমন খাবার খাওয়াও সেই ধরনের খাবার থেকে তোমার অধীনস্থদেরকেও খাবার খাওয়াও। সুবহানাল্লাহ। এ কারণে আজকের এই 1 মে শ্রমিক দিবসে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যারা ক্ষমতাসীন আছে তাদেরকে এই শ্রমিকদের অধিকারগুলো সুন্দর মতো যেন বুঝায় দিতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে যদি শ্রমিকদের অধিকারগুলো যদি ঠিকমতো আদায় করে দেয়, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যখন ভাষণ দিয়েছিলেন তখন আল্লাহ রাসূল বলেছিলেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজাবিয়্যিন, শুনো অনারবীর উপর আরবীর কোনো শ্রেষ্ঠত্ব নাই। আমি বাংলাদেশি, আমরা অনারবি মানুষ, আর সৌদি আরবের মানুষ আরবি মানুষ। আরবি হইছেই দেখাই যে অনারবির উপর শ্রেষ্ঠত্ব, আল্লাহ রাসূল বলে এরকম কিছু না। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, আবার আরবির উপর আবার অনারবির কোনো শ্রেষ্ঠত্ব নাই। শুনো ওয়ালা লি আহমার আলা আসওয়াদা, কালার উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা আসওয়াদা আলা আহমার, সাদা রঙের মানুষের উপর কালো রঙের মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। তবে আল্লাহ রাসূল শ্রেষ্ঠত্ব কি দিয়ে বর্ণনা করবেন? আল্লাহ রাসূল বলেন শোনো ইল্লা বিত্তাকওয়া, ইল্লা বিত্তাকওয়া, একমাত্র তাকওয়ার মাধ্যমে, ক্ষুধাভীতির মাধ্যমে, হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় লালন করার মাধ্যমে একটা মানুষ সম্মানিত হয়। আবার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে একটা মানুষ অসম্মানিত হয়। সুবহানাল্লাহ। এ কারণে ইমানদার মুমিন মুসলমান সেই 1886 সালের সেই 1 মে আমেরিকার শিকাগোতে হে মার্কেটের সামনে এইচ সিলভিসের নেতৃত্বে যেই শ্রমিক আন্দোলন হয়েছিল,
সেই শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় পৃথিবীব্যাপী 125 বছর যাবত এই ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে পালিত হয়ে আসতেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রমিকদের অধিকার নিয়ে আমাদেরকে একদিন কথা না বলে সারা বছর কথা বলার তৌফিক দান করুক, তাদের অধিকারগুলো আমাদের মাধ্যমে ঠিকঠাক মতো আদায় করার তৌফিক দান করুক। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। এ কারণে ইমানদার মুমিন মুসলমান আমরা সবাই মালিক, আবার কেউ মালিক না। সবার অধীনেই কিছু মানুষজন চাকরি করে। আপনার দোকান থাকলে দেখবেন আপনার অধীনে 3-4 জন কর্মচারী আছে। আপনি একটা বাসাবাড়ি করলে আপনার অধীনে অনেক মানুষ থাকে, তো তাদের সাথেও ভালো আচরণ করবেন, তাদেরকেও ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব